আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বোর্ড 2019। ফাহিম পদার্থবিজ্ঞানের একজন ছাত্র। তিনি পর্যায়ক্রমে 4 × 10⁻⁻7 মিটার ও 7.8 × 10⁻⁷ মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি ব্যবহার করে ফটো ইলেকট্রন নির্গমন পরীক্ষা সম্পন্ন করলেন। তার পরীক্ষায় ব্যবহৃত ধাতুর কর্ম অপেক্ষক 2.9 eV দেওয়া আছে। 1 eV का 1.6 × 10⁻⁻19 জুল। এইচ এর মান দেওয়া আছে এবং আলোর বেগ c দেওয়া আছে। আমাদের গ নম্বরে বলা হয়েছে ব্যবহৃত ধাতুর ক্ষেত্রে শোষণ কম্পাঙ্ক বের করো। শোষণ কম্পাঙ্ক বের করো, এটা বের করতে আমাদের বলছেন, বের করা যাক। আমরা জানি W0 = H μ0। এখানে দেওয়া আছে W0 = 2.3 eV এবং 2.3 এটাকে আমরা জুল সেকেন্ডে কনভার্ট করবো, তার জন্য 1.6 × 10⁻⁻19 ইন্টু 3.68 × 10⁻⁻19 জুল সেকেন্ড জুল। এইচ এর মান আছে 6.63 × 10⁻⁻34 জুল সেকেন্ড। আমরা বের করবো কি μ0 = হট। মানটা আবার বসাই দিই আমরা। W0 মান হলো 3.68 × 10⁻⁻19। এইচ এর মান হলো 6.63 × 10⁻⁻34 ইন্টু μ0। এবার ক্যালকুলেটর চাপা যাক। 6.38 × 10⁻⁻19 ভাগ 6.63 × 10⁻⁻34। উত্তর কত হলো? μ0 = 5.55 × 10⁻14 হার্জ। এটাই হলো অ্যান্সার। এবার ঘ নাম্বারটা করা যাক। ঘ নাম্বারে কি বলে দেখো, উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি না। এখানে দুটা তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গদৈর্ঘ্য দুটা থেকে আমরা এর মান বের করব। এর মান বের করে দেখব এখানে ইলেকট্রন বের হবে বা তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি হবে না। যদি ইলেকট্রন বের হয় তাহলে তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে, এবং ইলেকট্রন যদি না বের হয় তাহলে তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে না। চলো এখন আমরা ম্যাথমেটিক্যালভাবে প্রমাণ করি। প্রথম ক্ষেত্রে লিখি আমরা এখন। প্রথম ক্ষেত্রে E1 = hc ভাগ λ1। এখানে λ1 হবে 4 × 10⁻⁷ মিটার। এটা λ1। 4 × 10⁻⁷ মিটার। এবং এইচ এর মান তো মুখস্থ, 6.63 × 10⁻⁻34 জুল সেকেন্ড। এবং E1 বের হবে ইকুয়াল hc 6.63 × 10⁻⁻34 ইন্টু c এর মান 10⁻8 λ4 × 10⁻⁷। মান দেখেছি আমরা 4.9725 × 10⁻⁻19 জুল। আবার এবার E2 বের করি।
দ্বিতীয় ক্ষেত্রে E2 ইকুয়াল AC ভাগ ল্যামডা 2। ল্যামডা 2 এর মান দেওয়া আছে 7.8 ইন্টু 10⁻⁻7 মিটার। এইচ এর মান 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। E2 ইকুয়াল হট, আমরা আবার মান বসিয়ে দিই। 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ভাগ ল্যামডার মান 7.8 ইন্টু 10⁻7। আমরা মানটা বসাই দিই। 7.8 মানটা আসে 2.55 ইন্টু 10⁻19 জুল। দেওয়া আছে W0 ইকুয়াল 2.3 EV ইকুয়াল, আমরা যদি 1.6 ইন্টু 10⁻90 দিয়ে গুণ দিই তাহলে মানটা হবে 3.38 ইন্টু 10⁻19 জুল। অতএব E1 গ্রেটার দেন W0, অর্থাৎ ইলেকট্রন বের হবে এবং তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে। E2 গ্রেটার দেন W0, অর্থাৎ ইলেকট্রন বের হবে না এবং তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে না। এটাই অ্যান্সার। কারণ এখানে আমরা কে ডাব্লুর সাথে তুলনা করলাম। যদি ই এর মান যদি ডাব্লু চেয়ে বড় হয় তাহলে ইলেকট্রন বের হলে তড়িৎ ক্রিয়া সংগঠিত। আর ই এর মান যদি ডাব্লু চেয়ে ছোট হয় তাহলে ইলেকট্রনই বের হবে না, এবং ইলেকট্রন যদি বের না হয় তাহলে তড়িৎ ক্রিয়া সম্ভব হবে না, সংগঠিত হবে না। এটুকুই।